আমাদের প্রতিপক্ষ দল যখন নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে দায়ী করছেন, তখন আমরা এর পেছনের মূল কারণ হিসেবে অভিহিত করছি পরিবারে ও সমাজের লেখকদের পেশার অগ্রহণযোগ্যতাকে এবং প্রকাশক গোষ্ঠী ও পাঠক মহলের সমর্থন এর অভাবকে। আজ যখন নবাগত লেখকেরা রয়্যালটির টাকা প্রাপ্তির ক্ষেত্রে প্রকাশক কর্তৃক শুভঙ্করের ফাঁকের শিকার হচ্ছেন, তখন এর ফলে তাদের উৎসাহ হ্রাসকে আপনারা কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার দ্বারা ব্যাখ্যা করে যেতে চান তা জানতে আমরা সকলেই আগ্রহী। সাল 2018 প্রতিষ্ঠিত হলো পেন্সিল পাবলিকেশন। উদ্দেশ্য নবীন সৃষ্টিশীল লেখকদের লেখাগুলোকে মলাটবদ্ধ করা। প্রকাশনীটির গোড়াপত্তন হয়েছিল ফেসবুকের সাহিত্য চর্চা গ্রুপ পেন্সিলের মাধ্যমে। বর্তমানে 3 লক্ষাধিক সদস্যের পরিবার পেন্সিল বহু নতুন প্রতিভাবান লেখকের রচনা পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার এক সফল মাধ্যম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার বিতার্কিক বন্ধুদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্কে আমার বক্তব্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। কোনো লেখক যখন তার লেখনীতে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রয়োগের মাধ্যমে তার ভেতরের কল্পনা শক্তি, জীবনবোধ ও অনুভূতি রুচিশীল রচনায় রূপ দান করতে পারেন, তখনই তাকে আমরা সৃজনশীল লেখক হিসেবে অভিহিত করছি। এখানে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের ওপর গুরুত্ব আরোপের জন্য বিস্তার শব্দটির সাথে ই প্রত্যয় যুক্ত করা হয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা হয়তোবা ইলেকট্রনিক মিডিয়া এবং গণমাধ্যমের মধ্যকার পার্থক্য গুলিয়ে ফেলেছেন। এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে ব্যাখ্যা করতে হলে আমাদেরকে অবশ্যই এর ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিবেচনায় আনতে হবে। লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা ইলেকট্রনিক মিডিয়ার ইতিবাচক দিকটিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে কেবলমাত্র নেতিবাচক দিকগুলোকেই নবীন লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করে গেলেন। অর্থাৎ তারা আজ ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের সম্পূর্ণ প্রভাবকে নবীন লেখক সৃষ্টির প্রতিবন্ধকতা হিসেবে দেখাতে ব্যর্থ হচ্ছেন। এবং ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নয়, বরং মুষ্টিমেয় ব্যক্তির হাতে এর অপব্যবহার নবীন সৃজনশীল লেখক সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আজকে আমাদের প্রতিপক্ষ দল যখন নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে দায়ী করছেন, তখন আমরা এর পেছনের মূল কারণ হিসেবে অভিহিত করছি পরিবারে ও সমাজের লেখকদের পেশার অগ্রহণযোগ্যতাকে এবং প্রকাশক গোষ্ঠী ও পাঠক মহলের সমর্থন এর অভাবকে। আজ যখন নবাগত লেখকেরা রয়্যালটির টাকা প্রাপ্তির ক্ষেত্রে প্রকাশক কর্তৃক শুভঙ্করের ফাঁকের শিকার হচ্ছেন, তখন এর ফলে তাদের উৎসাহ হ্রাসকে আপনারা কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার দ্বারা ব্যাখ্যা করে যেতে চান তা জানতে আমরা সকলেই আগ্রহী। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবার আসতে চাই যুক্তরাজ্যের প্রখ্যাত লেখক জে.কে. রাউলিংয়ের বিষয়ে, যার হ্যারি পটার সিরিজটির জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত। তার সেই হ্যারি পটার সিরিজটির প্রথম বই প্রকাশে পাণ্ডুলিপিটি 12 জন প্রকাশক দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল। পরবর্তীতে অবশ্য ব্লুমসবারি প্রকাশনী সেটি ছাপাতে রাজি হয়। তখন যদি সময়টি 1995 সাল না হয়ে বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসারের যুগ হতো, তাহলে কি জে.কে. রাউলিংকে এতবার প্রকাশকের দ্বারস্থ হতে হতো? প্রশ্ন রেখে যাচ্ছি প্রতিপক্ষের কাছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নিঃসন্দেহে বর্তমান যুগে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার সমাজের একটি উল্লেখযোগ্য পরিবর্তন, এবং আমাদের কারোরই অজানা নয় যে সকল পরিবর্তনেরই সম্ভাবনা এবং ঝুঁকি দুটি দিকই থাকে। কিন্তু কোনো পরিবর্তনের ঝুঁকির দিকটি যখন সম্ভাবনার দিকের তুলনায় অতি নগণ্য, তখন সেই পরিবর্তনকে আমরা কল্যাণকর হিসেবে গ্রহণ করি। এবং তাই আজ আমরা এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বারবার বলে যাব যে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে নবীন সৃজনশীল লেখক তৈরির পথ আরও সুগম হচ্ছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে।